সত্যদার বাড়িতে এসে উঠল অহনা। তখন জানতে পেরে অবশেষে অর্জুন ডিভোর্স পেপারস নিয়ে আসে এবং তাদের সিগনেচার করে দেয় অহনা সবার সামনে দাঁড়িয়ে। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখব বাড়িতে ঝগড়াঝাটি হতে থাকে। তার বাপের বাড়ি থেকে অবশেষে অহনা বুঝতে পারে সেখানে তার ঠাঁই হবে না। তখনই তার ফোনে কল আসে সতু মামার। সে ফতু মামার ফোনটা ধরে বলে, হ্যাঁ মামা বলো। তখনই সতু মামা বলে, তুই তো বললি আমি যখন কলকাতাতে শিফট করব তুই আমাকে সাহায্য করবি সমস্ত কিছু গুছিয়ে দিতে, ঘরের ডেকোরেশন ঠিকঠাক করে দিতে। অহনা বলে, অবশ্যই মামা। তখনই সতু দাদা বলে, আচ্ছা তাহলে চলে আয় আমার এখানে, তুই এখানেই কয়েকদিন থেকে যা আর আমার সাহায্য করে দে। অহনা বলে, আচ্ছা মামা আমি আসছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, আমি ওখানে গিয়ে কী জন্য থাকবো, আমি তো থাকতে পারবো না। সতু মামা বলে, আচ্ছা তুই আয় তো আগে, আগে এসে আমার সাথে দেখা কর। তখনই অহনা বলে, আচ্ছা মামা আমি শীঘ্রই যাচ্ছি। সতু মামা বলে, কোনো চিন্তা নেই তোকে, আমি সবটা দেখে নেবো, তুই আগে এখানে আয়, আমার সাথে সাহায্য কর, বাকিটা আমি বুঝে নেবো। এদিকে দুর্গাদেবীর বৌমা অহনা তার মাকে প্রণাম করে আর বলে, তুমি হয়তো মা আমাকে রাখতে পারলে না, কিন্তু আমি যদি টাকা পাই এবং সরকারি চাকরি পাই অবশ্যই তোমার জন্য একটি ঘর গুছিয়ে দেবো। তারপরে অহনা সতু মামার ওখানে চলে যায়। সতু মামা বলে, কী হলো রে মা, তোর মুখটা এত মরা মরা কেন লাগছে? অহনা বলে, তেমন কিছু না, একটু ভালো লাগছে না তাই। সতু মামা বলে, বস, আমি তোর মুখ থেকে বুঝতে পারছি কিছু তো একটা ঘোল খাইয়েছিস তুই, প্রবলেম তো কিছু হয়েছে। অহনা বলে, না তেমন প্রবলেম না, সংসার করতে গেলে পারিবারিক কিছু প্রবলেম থেকেই থাকে। অহনা বলে, আমি খুব কষ্টে আছি, কিন্তু একটা প্রবলেম আমার মনে বারবার দাগ কাটছে। সতু মামা বলে, কী প্রবলেম বল, সবটা সত্য করে আমাকে, আমি তোর বাবার মতো, বাবার সামনে যদি মেয়ে সব সত্য না বলে তাহলে কার সামনে বলবে রে? তুই কেন এত লোকাচ্ছিস, ভয় কেন পাচ্ছিস, আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। সে কিছু বলে না। এদিকে ফোন লাগিয়ে দেয় দুর্গাদেবী অহনার মায়ের কাছে। একদিন পাড়িয়ে গেল, তোমার মেয়ে আজ বাড়িতে ফিরল না কেন? অহনার মা বলে, ও আমাদের এখানে নেই, ও চলে গেছে এখান থেকে। দুর্গাদেবী অবাক হয়ে যায়, কি বললি, চলে গেছে মানে? কোথায় গেছে ও? আমাদের বাড়ি তো আসেনি। কি, ও মেয়েটার কোনো বিপদ হয়নি তো? তখন অহনার মা অবাক হয়ে যায়। সে বলে, না না, ও বলছিল তো যে তোমাদের বাড়িতে আর যেতে পারবে না, জামাই নাকি আর ওকে চায় না, জামাই নাকি আর ওকে ভালোবাসে না। তখনই অহনার মা সব কথাগুলো বললে দুর্গাদেবী চিন্তিত হয়ে যায়। আর সে বলে, কি বলছো কি সব কথাবার্তা, আমি তো কিছু জানি না, আমাকে কিছু না বলেই চলে গেল। এদিকে সটু মামা বারবার বোঝাতে থেকে অহনাকে বলে, চিন্তা করিস না, জীবনটা অনেক বড় রে, এরকম প্রবলেম জীবনে আসতেই থাকে, তাই খামোকা টেনশন না করে রসগোল্লা নিয়ে এসেছি, খেয়ে দেখ, ভালো লাগবে। এদিকে সেন বাড়ি তো চিন্তায় অঙ্গীকার পড়েছে। সবাই বলে, কি হলো মেয়েটার, কোনো বিপদ হয়নি তো? তারপরেই সঙ্গে সঙ্গে মিতা ফোন লাগিয়ে দেয় ছোটু দাদাকে। ছোটু দাকে ফোন করে বলে, দাদা তোমাদের ওখানে কি আছে আমাদের বাড়ির ছোট বউ? সেই অবাক হয়ে যায়। সে বলে, কেন বলবো তোমাকে, তোমরা নিজের বাড়ি একটা বৌমাকে সামলে রাখতে পারো না? এটা কি তোমাদের শেখাতে হবে? একটা তার যদি কোনো বিপদ হয়ে যেত তাহলে কি হতো মিতা, তুমি একবার বলো তো, তুমি তো একটা মেয়ে, তুমি তো ওর সুখ দুঃখ বোঝা উচিত। তখনই সতুদার কথায় সে মেয়েটি খারাপ অনুভব করে বলে, হ্যাঁ মা, হ্যাঁ অবশ্যই আমরা ভুল করেছি, কিন্তু আমাদের তো এখন মেয়েটিকে খুঁজে বের করতে হবে। এদিকে সতুদা বলে, আমার বাড়িতেই আছে, ওরা আমার সাথে আছে, চিন্তা নেই। ওরা বেশ ঘর বাড়ি পরিষ্কার করে সন্ধ্যের পরে সব কিছু ঝেড়ে ঝুড়ে রান্না বসিয়ে দেয়। তার হাতেতে জাদু আছে, লক্ষ্মীমন্তর মেয়ে, সে সব পারে। সে সব কিছু গুছিয়ে বাড়িটাকে এত সুন্দর ডেকোরেশন করে সতুদা তাদেরকে অবাক হয়ে যায়। বলে, তুই সত্যি পারিস মায়েরি, বারবার বললাম একটা লোক এনে সব কিছু করিয়ে নি, কিন্তু অহনা সে তো জেদ ধরে বসে আছে, বলে না, আমি থাকতে কেন, আমি তোমার বাড়ির সব কিছু সুন্দরভাবে ডেকোরেশন করে দেবো। সে বিছানার চাদর পাতা থেকে জামা কাপড় সব কিছু একাই 100 করে দেয়, এত সুন্দরভাবে গুছিয়ে দেয় পুরো বাড়িটি, সবাই অবাক হয়ে যায়। সতুমামা বলে, আমার লক্ষ্মীমন্তর মেয়ে তুই, তুই থাকতে আর কোনো চিন্তা করতে হয়, তুই তো পুরো বাড়িটাকে একাই 100 করে ফেলেছিস, এত সুন্দরভাবে সাজিয়েছিস, অবাক হয়ে যাচ্ছে। অহনা তখন বলে, আচ্ছা ঠিক আছে, এত সুনাম করতে হবে না, এবার আমি একটা কথা বলছি, দেখো হাতে যে রান্নাটা করে খাবো না, শুধু আঙুল চাটতে থাকবে। ছোটু মামা বলে, আরে বাইরের খাবার খেয়ে খেয়ে না পেটে চড়া পড়ে গেছে, তোর হাতের খাবার খাবো, তারপরেই তো মনটা সন্তুষ্ট হবে। তখনই অহনা বলে, রেডি হয়ে গেছে, চলে আসো। তখনই সতু মামা সেখানে আসলেই সে সমস্ত টেস্টি টেস্টি খাবার দেখে বলে, বাপরে বাপ,
তুই এত কিছু রান্না করতে পারিস? জানতাম না। অহনা বলে, আমি অনেক কিছুই পারি। যেমন আমি রান্না করতে পারি, তেমন আমি ঘরও বাঁধতে পারি। কিন্তু আর বোঝে কয়জন? আমার হাজবেন্ড সে ব্যক্তিটা বুঝতেই পারল না। হাজবেন্ডের নাম করতে করতে তাকে দেখানো হয়। সে বারবার বলে, আমি আর চাই না তার সাথে সংসার করতে। অহনার মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে আমার জীবনযাপন করতে পারবো না, কোনোভাবেই নয়। এদিকে পিসিমণি উবলতো আগুনে ঘি ঢালার জন্য উপস্থিত। সে বলে দেয়, হ্যাঁ ঠিক ভেবেছিস। কিন্তু চারুলতা বলে, না, কোনোভাবেই নয়। ও আমাদের বাড়ির বেস্ট বউ। আর ওই ছিল বলে আমরা জানতে পেরেছি জীবন কি আসলে। অহনা যদি না থাকতো আমরা কোনোদিনই নিজেদেরকে চিনতে পারতাম না। মিতাও তাকে সাপোর্ট করে এবং বাড়ির সবকটা বৌমা একত্রিত হয়ে অহনার সুনাম গাইতে থাকে। কিন্তু সহ্য করতে পারে না সেই সব কিছু অর্জুন কোনোভাবেই। বলে, তোমরা তো সুনাম গাইবেই, তোমাদের যে কথায় হাতে হ্যাঁ মেলাতো না। তখনই মিলি বলে, আরে আমি তো নতুন এসেছি, আমিও বলছি অহনা খুব ভালো মেয়ে, বোঝার চেষ্টা কর দাদা ভাই। কিন্তু সেও তার জেদ ধরে বসে থাকে। সে কোনোভাবেই অহনার সুনাম সহ্য করতে পারে না। এদিকে পল্টুদা বাড়িতে ফিরত এসে বলে, হ্যাঁ রে, অহনাকে আর বাড়িতে আনবি না। এবার ডিভোর্সের কাগজপত্রগুলো রেডি কর, জীবন থেকে ওকে ত্যাগ করে দে। আর ভালো লাগছে না। তখন একটা অপরূপ দৃশ্য দেখতে পাই আমরা। দুর্গাদেবী ঠিক ঝড় যতই আসুক অহনার দিকে কোনোভাবে আসতে দিচ্ছে না। অহনাকে ভুল প্রমাণ হতেই দেয় না। সে প্রোটেক্ট করছে অহনাকে বারবার এবং বলে, কোনো দরকার নেই, অহনা আমার বাড়ির বেস্ট বৌমা, আর আমি ওর বদনাম তোমাদের কাছ থেকে শুনতে চাই না। তোমাদেরকে আমার চেনা হয়ে গেছে অক্ষরে অক্ষরে। তোমরা আমাকে চেনাবে কে ভালো কে ভালো না। বাড়িতে না সব থেকে বড় আমি, অর্থাৎ ডিসিশনটা আমাকেই নিতে দাও। টুকুন দাদার বাবা তো হাততালি দিতে দিতে ভগবানের কাছে প্রার্থনা শুরু করে দেয়, পাপ বিদায় হয়ে গেছে। কিন্তু বাড়ির বৌমারা যে জেদ ধরেছে ফেরত নিয়ে আসবে ছোট বউকে, তার জন্য তারা রেডি। আর এদিকে পল্টুদা সব থেকে রেগে